তো আজকের টপিক নিউমেরিক্যাল অ্যানালিসিসের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই ধরনের যে অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হয় তাদের আমরা মেথড টু ফাইন্ড দ্য লোকেশন অফ রুট, ঠিক আছে, লোকেশন অফ রুট কীভাবে বার করবো সেখানে যে পরপর যে মেথডগুলো আছে আমি এই মেথডগুলো আলোচনা করছি। হ্যাঁ, সিরিয়ালি মেথডগুলোকে লিখছি যে একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের আমরা বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যেগুলো আছে সেগুলোর লোকেশন অফ রুট কীভাবে ফাইন্ড করবো। এখানে যে মেথডগুলো আছে আমি পরপর বলে যাচ্ছি যে মেথড to find the location of root. Number one, এক নম্বর আমরা পড়ব গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, 2 নম্বর মেথড অফ ট্যাবুলেশন। 3 নম্বর মেথড অফ বাইসেকশন। 4 মেথড অফ ইটারেশন। 4 নম্বর মেথড অফ ইটারেশন। 5 নম্বর নিউটন র্যাপসন মেথড। এটাকে আরেকটা নাম আছে ট্যানজেন্ট মেথড। আর 6 নম্বর হচ্ছে রেগুলার ফালসি মেথড। ঠিক আছে, রেগুলার ফালসি মেথড বা মেথড অফ ফলস পজিশনও বলা হয় এটাকে, অর মেথড অফ ফলস পজিশন। তাহলে এখানে যতগুলো মেথড আছে আমরা মোটামুটি গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি। ঠিক আছে, তবু এর যে ডিটেলস যে কনসেপ্ট সেগুলো আমরা একটু জানবো। ঠিক আছে, তাই নিউটন র্যাপসন মেথডটা ভেরি ইম্পর্টেন্ট, মেথড অফ ইটারেশন ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেথড অফ বাইসেকশন, হ্যাঁ, এগুলো মোটামুটি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার এই নিউটন র্যাপসন মেথড কী বলো, এটাকে আরেকটা নাম আছে কি ট্যানজেন্ট মেথড। ঠিক আছে, নেক্সট তাহলে এই মেথডগুলোর সাহায্যে আমরা কী করবো, মানে মেথড টু ফাইন্ড দ্য লোকেশন অফ রুটস। ঠিক আছে, মানে রুটটা কোথায় আছে সেটা আমরা জানার জন্য এই মেথডটা অ্যাপ্লাই করবো। তাহলে আমি একটা কোশ্চেন ফার্স্টে করাই। কোশ্চেন নাম্বার 1, আমাকে একটা ইকুয়েশন দিল যে এই বলছে ফাইন্ড দ্য রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন 3x³ minus 5x plus 1 equal to 0, correct up to 3 significant figure. By the method of tabulation. Method of tabulation. তাহলে এখানে আমরা যদি ট্যাবুলেশন মেথডে সলিউশনটা বার করতে যাই আমাদের কিন্তু অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, কিন্তু আমি কনসেপ্টটা বোঝানোর জন্য শুধু কোশ্চেনটা নিলাম। তাহলে কী হবে, এখান থেকে এমসিকিউ হলে আমাদের প্রবলেমটা হবে না। সেই জন্য আমি এই টেকনিকটা ফলো করি যে লেন্দি কোশ্চেন আমি করবো না, কিন্তু আলটিমেট যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা দেখি আমি কনসেপ্টটা এখান থেকে আমি বলে দিতে পারবো। ঠিক আছে, তার জন্য আমাকে থিওরি বেশি পড়ানোর দরকার নেই। তাহলে ফার্স্টে আমরা কী করবো, রুটগুলো কোথায় আছে আগে ফাইন্ড করবো। রুট ফাইন্ড করার জন্য কী করতে হবে আমাকে, ফার্স্টে এই যে f1 ধরে নিতে হবে, কনসেপ্ট কাজে লাগবে। লোকেশনটা বার করতে হবে। ফার্স্টে কি করব, f of 0 কি পাবো। ঠিক আছে, নেক্সট এটা কি হলো গেট, দেন f of -1, তাহলে মাইনাস করলে কি হবে 1 ভেরি মাইনাস 1 আসলে আমার টেল একটা ঠিক আছে। তাহলে সিন্স f of 0 and f of 1 কি হচ্ছে রিপোর্টার বলছে এখানে এটা করে আর কিছু লিখি, সিন্স f of 0 into f of 1 কি হচ্ছে লেস দ্যান 0, তার মানে 1 root, therefore 1 root, এটাই কন্ডিশন, 1 root of the equation of the given equation
লাইজ বিটুইন কোথা থেকে কোথায়, 0 থেকে 0 অ্যান্ড 1। তাহলে এইভাবে আমরা রুটটা কোথায় আছে লোকেশনটা বার করতে পারছি, ঠিক আছে। মানে এখানটা 0 আর এখানটা 1, তাহলে 0 1, তাহলে এদের মাঝে আমাদের রুটটা আছে। বেশ, এবার আমরা ইন জেনারেল যেভাবে ট্যাবুলেশন মেথড অ্যাপ্লাই করি, সেই মেথড অ্যাপ্লাই করার পর আমরা শেষে কয়েকটা নাম্বার পাই, ঠিক আছে। এবার যে ভ্যালুগুলো আসে দেখা যাচ্ছে এই যে 0.205 এরকম আসবে, হ্যাঁ। তারপরে আগেরটা যে 0.204 আর এর পরেরটা 0.206 এইভাবে আসছে। তার মানে যদি আমরা মোটামুটি যে বুঝতে পারি যে এরপরে এইভাবে কন্ডিশনগুলো হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা কি বলে দেবো যে আর একটা কন্ডিশন দেখতে হবে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা, ঠিক আছে। মানে এই এতগুলো পর্যন্ত নেগেটিভ আসবে, দিয়ে এই জায়গায় আবার নেগেটিভ চলে আসবে। তার মানে আমরা কি বলবো যে এই ইন্টারভ্যালের নামে আলটিমেট মানে 0 থেকে 1, তাহলে এর মধ্যে এই সংখ্যা দুটো আছে 0, এটা 0.205 আর আমি ধরছি 0.206। তার মানে এখানে পজিটিভ এসে মানে ক্যালকুলেশন করতে করতে যে মেথড আছে এখানে পজিটিভ চলে এসেছে আর এটাতে নেগেটিভ চলে আসছে, মানে এদের মাঝে রুটটা পেয়ে যাবো, ঠিক আছে। আমাকে এখানে কত সিগনিফিকেন্ট বলেছে, 3 সিগনিফিকেন্ট ফিগার বলেছে, ঠিক আছে। আমরা 3 ফিগার যদি বলি তাহলে আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগার চলে আসছে। দেওয়ার পর আমরা কি লিখতে পারবো যে 1 রুট কি লাইজ বিটুইন কত 0.205 অ্যান্ড 0.206। আমি মেথডটা অ্যাপ্লাই করেছি, মানে এক্স ধরতে এফ এক্স মেথড বাড়ি তোমার দেখবে জন্য এখানে কোশ্চেনগুলো আসবে না, ঠিক আছে। তাহলে স্যার এফ এক্সের ভ্যালুগুলো এখানে আমরা পুট করতে করতে পেয়ে যাবো। এই যে এক্স আছে, হ্যাঁ, এই ইন্টারভ্যালের মধ্যে ভ্যালুগুলো 0 আর 1 পুট করতে করতে সব পজিটিভ আসবে। আস্তে 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 দেখা যাবে যে এখানে যেই নেগেটিভ চলে আসবে তাদের মধ্যে একটা রুট আছে, ঠিক আছে। এটাই হচ্ছে ট্যাবুলেশন মেথড। নেক্সট বাইসেকশন মেথড দিয়ে একটা অঙ্ক করায়। আমি ইকুয়েশনটা লিখছি ডাইরেক্ট, এক্স কিউ মাইনাস 2x প্লাস -5, এক্স কিউ মাইনাস 2x -5 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে আমাদের লোকেশন অফ রুট ফাইন্ড করতে হবে, ঠিক আছে। কারেক্ট আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। তাহলে সেই আমরা একই মেথড এফ এক্স ধরে নেবো এটাকে, তাহলে এফ এক্স ইকুয়াল টু লেট, এটা আমরা বাইসেকশন মেথড অ্যাপ্লাই করবো, বাইসেকশন মেথড। তাহলে বাইসেকশন মেথড আমরা জানি কীভাবে বার করতে হয়, যে এক্স এন প্লাস 1 ফর্মুলাটা বলছি, ঠিক আছে। এক্স এন প্লাস 1 সমান কী হয়, এ এন প্লাস বিএন বাই 2, এই যে বাই লেখা আছে তার মানে 2 দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে। এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করি। এক্স এনের ভ্যালু যখন 1 পুট করবো তাহলে x2 পাবো, ঠিক আছে। x2 কত হবে, a1 প্লাস b1 বাই 2। সিমিলারলি যখন x3 বার করবো তার মানে এনের ভ্যালু কত, এখানে n সমান 2, তার মানে a2 প্লাস b2 বাই 2। এভাবে আমরা x এরগুলো করতে পারি। তাহলে x কিউ মাইনাস 2x মাইনাস 5 এটা আছে, তাহলে সব কি পুট করবো, এখানে একটা কন্ডিশন বলা আছে যে রুটগুলো বলে দিয়েছে যে 2 থেকে 3 মধ্যে থাকবে, লাইজ বিটুইন 2 and 3। তার মানে ফার্স্টে 2 পুট করবো, কোশ্চেন এটা বলা আছে, গিভেন আছে। তাহলে এফ অফ 2 সমান কত হবে, -1 আর এফ অফ 3 আসবে 16। তাহলে পজিটিভ নেগেটিভ তারপরে পজিটিভ চলে আসে, তার মানে এই এই 2 আর 3 মধ্যে আমাদের আছে, ঠিক আছে। এবার বাইসেকশন মেথডে আমরা অ্যাপ্লাই করলে আলটিমেট ওই একই কন্ডিশন, ঠিক আছে। ওইভাবেই আমরা ওই নেগেটিভ পজিটিভ যেখানে পেয়ে যাবো সেখানেই আমরা থেমে যাবো। এবার আসছে ইটারেশন মেথড। ইটারেশন মেথড এটা মানে খুবই ইম্পর্টেন্ট। ইটারেশন মেথড, ইটারেশন মানে হচ্ছে কোনো প্রসেস যখন বারবার একইভাবে আমরা করতে থাকি সেটাকে ইটারেশন বলা হয়। ইটারেশন মেথডের ফর্মুলাটা হচ্ছে তার আগে একটু আমি এই জায়গাটা একটু বলতে হবে, হ্যাঁ, ফর্মুলাটা লেখানোর আগে বিষয়টা একটু বলতে হবে, কারণ এই মেথডটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট খুব। আমরা একটা ইকুয়েশন ধরে নেবো, কনসিডার এফ এক্স ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন ধরে নেবো, এটাকে 1 নম্বর দিলাম। যেটুকুনি প্রয়োজন আমি সেটুকুই বলছি। বলছি উই নিড, ফার্স্টে আমরা কী করবো, উই নিড টু ফাইন্ড আউট দ্য রুটস। প্রথমে আমাদের রুটসটা বার করতে হবে, দ্য রুটস অফ 1, মানে দ্যাট ইজ একটা রুট হচ্ছে সাপোজ আলফা, ঠিক আছে, আলফা পাবো। কীভাবে এই রুটটা বার করবো, আগে যে দুটো মেথড শিখলাম, বাই ট্যাবুলেশন মেথডের সাহায্যে বার করতে পারি, অর গ্রাফিক্যাল। এই দুটো মেথডের সাহায্যে আমাকে কিন্তু রুটটাকে বার করে নিতে হবে, ঠিক আছে। এই দুটো মেথড অ্যাপ্লাই করে আমাদের আগে রুটটা বার করে নিতে হবে। সেই রুটটা আমি সাপোজ ধরলাম আলফা। এবার কী করতে হবে, আমাকে একটা ইন্টারভ্যাল চুজ করতে হবে। আমি এ নম্বর দিলাম, তাহলে এরপর কী করবো, চুজ
দ্য চুজ অ্যান ইন্টারভ্যাল সাপোজ সেটা আমি ধরলাম এ কমা বি, ক্লোজড ইন্টারভ্যাল ধরতে হবে, ঠিক আছে। সাজ দ্যাট, একটু আগে বললাম কী হতে হবে রুট ফাইন্ড করার জন্য, যে এ এবং বি তাদের প্রোডাক্টটা কী হতে হবে, লেস দ্যান 0, ঠিক আছে। সাজ দ্যাট এফ অফ এ ইন্টু এফ ড্যাশ বি করতে হবে, কী বলছি না ঠিকই আছে, এফ অফ এ ইন্টু এফ অফ বি কী হতে হবে, লেস দ্যান 0 হতে হবে, ঠিক আছে। মানে এরকম একটা ইন্টারভ্যাল ড্র করবো, এখানে এ পয়েন্টটা, এখানে বি পয়েন্টটা, তাহলে এফ অফ এর ভ্যালু যদি পজিটিভ হয় মানে গ্রেটার দ্যান 0 হয়, আর এফ অফ বি যদি ভ্যালুটা লেস দ্যান 0 হয়, তার মানে এদের মাঝে একটা রুট পাবো। এটা যদি এটা লেস দ্যান বা এটা গ্রেটার দ্যান হয় তাহলে সমস্ত কিছু নেই, ঠিক আছে। তার মানে এই কন্ডিশন হওয়া মানে কি এটা লেস দ্যান 0 হয় প্রোডাক্টটা, তাহলে এইভাবে কন্ডিশন অনুযায়ী আমরা একটা কি রুট পাবো এই ইন্টারভ্যালের মধ্যে, যেমনভাবে আমরা একটা ইন্টারভ্যাল চুজ করবো। এবার কী করবো, এই যে একটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে, স্টেপ পরের স্টেপটা বলছি, রিরাইট, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন হবেই একবারে। রিরাইট দ্য ইকুয়েশন, এই যে 1 নম্বর ইকুয়েশনটা দেওয়া থাকবে এখানে, ঠিক আছে, এটা আমি এফএক্স লিখেছি, এটা কোনো যা কিছু থাকতে পারে। ইন দ্য ফর্ম, একটা ফর্মে আমাদের লিখতে হবে, ইন দ্য ফর্ম, সেটা আমি ধরে নিচ্ছি, ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স, মানে এক্সই একটা ফাংশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, সাজ দ্যাট রিপ্রেজেন্ট করবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমি কোশ্চেন আসছি, মানে এমনভাবে রিপ্রেজেন্ট করবো যাতে ফাই ড্যাশ এক্স কী হবে, লেস দ্যান 1 হবে, কি মডুলাস নিতে হবে, ঠিক আছে, মডুলাস ফাই ড্যাশ এক্স 1 হতে হবে। এইটা যদি হয় এখানে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে, এক্সটা কিন্তু ইন্টারভ্যালের মধ্যেই আমাদের লাই করতে হবে, ঠিক আছে। এই কন্ডিশন যদি ভুল করে তাহলে আমরা কী পাবো, এই ইটারেশন মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। এইবার স্টেপ সিতে আমি কী করবো, যে আমরা ধরে নেবো একটা রেট এক্স ইকুয়াল টু একটা পয়েন্ট x0, ঠিক আছে, বি অ্যান ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, সেক্ষেত্রে আমরা একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে নিই। এই জায়গাটা একটু না বললে কিন্তু কোশ্চেনটা করে কোনো ইন্টারেস্ট পাওয়া যাবে না। ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন পাবো কোথায়, ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে। সাজ দ্যাট দেন ফার্স্ট ইটারেশনটা কী হবে, দেন আমাদের ফার্স্ট ইটারেশন, আমরা এই ফার্স্ট ইটারেশনটা কীভাবে চুজ লিখবো, x1, সেটা কি লিখবো, ফাই অফ x0, ঠিক আছে। আর এই ফাই অফ এক্সটাকে কী বলা হবে, ফাই অফ এক্সটাকে বলা হবে, এই ফাই অফ এক্সকে বলবো আমরা হেয়ার, ফাই অফ এক্স যে ফাংশনটা আমরা এক্স ইকুয়াল রিপ্রেজেন্ট করেছিলাম একটু আগে বললাম, যে এখানে ফাই অফ এক্সটা কেমনভাবে চুজ করবো, এটাকে বলা হবে যে ইজ কল্ড দ্য ইটারেশন ফাংশন, ইজ কল্ড দ্য ইটারেশন ফাংশন, ঠিক আছে, ইজ কল্ড দ্য ইটারেশন ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, হুইচ ইজ কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হতে হবে, কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল ফাংশন। এটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের এটাকে ফাই এক্স ইকুয়াল টু যেটা ফাই এক্স চুজ করেছিলাম তাহলে আমরা চেঞ্জ করতে হবে, মানে এক্স ইকুয়াল টু আমরা ফাই অফ এক্স চুজ করেছিলাম, তাহলে এটা যদি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল এবং ফাই ড্যাশ এক্স লেস দ্যান মোড অফ ফাই ড্যাশ এক্সটা যদি লেস দ্যান 1 না হয় তাহলে কিন্তু আবার আমরা অন্যভাবে এটাকে রিপ্রেজেন্ট করবো, আমি কোশ্চেন আসছি। বেশ, তাহলে ফার্স্ট ইটারেশনটা এইভাবে লিখবো, আর x0টা কি আমাদের একটা পয়েন্ট, হ্যাঁ, মানে ইনিশিয়াল পয়েন্ট, তাহলে ফার্স্ট ইটারেশন হচ্ছে x1, সেকেন্ড ইটারেশন হচ্ছে x2 কী হবে লিখবো, ফাই অফ আবার x1, এটা বসিয়ে দেবো। সিমিলারলি x3 কী হবে, ফাই অফ x2, এভাবে ডট করে ফাই অফ xn+1, যেহেতু টু থেকে আচ্ছা এখানে এই যে এখান থেকে 1 থেকে স্টার্ট হয়েছে, তাহলে ফাই অফ xn+1টা কীভাবে লিখবো, ফাই অফ xn, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মেথড, এইভাবে আমরা বার করি। আর আরেকটা বিষয় এখানে বলতে হবে, এই জায়গাটা কিন্তু ভাইটাল জায়গা, সেই জন্য আমি এই জায়গাটা ডিটেলসে বলছি। বেশ, এখানে একটা নোটবুক আবার বলছি, এটা একটা নোটবুক ছিল, এটা একটা নোটবুক, এটা 1, ঠিক আছে। নোটবুক টু হচ্ছে যে দ্য ইকুয়েশান, যে ইকুয়েশানটা দেওয়া থাকবে, দ্য ইকুয়েশান এফ এক্স, আমরা যেটা ফার্স্টে ধরেছিলাম, ক্যান বি পুট ইন দি ফর্ম, ক্যান বি পুট ইন দি ফর্ম, কি এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স, ঠিক আছে। এটাকে আমরা কীভাবে চুজ করবো, এখানে ডিফারেন্ট ওয়ে আমরা দিতে পারি, ডিফারেন্ট ওয়েসতে আমরা মানে বিভিন্নভাবে আমরা এটাকে চুজ করতে পারি। এক্স ইকুয়াল টু ইকুয়েশন থেকে ফাই অফ এক্স, এক্সট্রা একটা এক্সের ফাংশন আমরা বিভিন্নভাবে নিতে পারি, প্রোভাইডেড ইন ইচ কেস, কি কন্ডিশন কি, প্রোভাইডেড ইন ইচ কেস, আমি কোশ্চেনে যাবো, এই কোশ্চেন আলোচনা করবো, এই ধরনের কোশ্চেন হয়। ইন ইচ কেস ফাই ড্যাশ, একটু আগেই বললাম, ফাই ড্যাশ এক্স কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অ্যান্ড অলসো কনভার্জ হতে হবে, কনভার্জেন্স হতে হবে, তাহলে এটা কী হতে হবে, ইজ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল and also the convergence
of the sequence of iteration। এই যে আমরা সিকোয়েন্স আকারে ইটারেশনগুলো লিখেছি, ঠিক আছে, এগুলো কনভার্জেন্স হতে হবে অফ দ্য সিকোয়েন্স অফ ইটারেশন, ঠিক আছে। কন্ডিশন কি বলেছিল আগেও বলা হয়েছে, ফাই ডাস এক্স মড অফ ফাই ডাস এক্স লেস দ্যান 1, 0 নয় কিন্তু লেস দ্যান 1 হতে হবে। এবার এখানে আরেকটা কন্ডিশন আছে যে এই প্রসেসটা আমরা কখন স্টপ করে দেবো, ঠিক আছে। বলছি ইফ এনি টু সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন any two successive approximation are equal, then stop the process। এই যে আমরা অ্যাপ্রক্সিমেশনগুলো বার করছিলাম, দেখা গেলো যে x1 এর ভ্যালু যা এলো, ঠিক আছে, তারপরে একটা x2 ভ্যালু ডিফাইন হলো, কিন্তু x3 দিকে দেখছি যে x2 এর সঙ্গে যে ভ্যালুটা সাপোজ এখানে যেটা পেয়েছি তার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ফাই অফ x1 ইকুয়াল টু যদি ফাই অফ x2 হয়ে যায় তাহলে কিন্তু প্রসেসটা আমরা বাড়াবো, এখানে স্টপ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা কন্ডিশন। তার মানে এই জায়গাগুলো থেকে এমসিকিউ হতে পারে। বলছি ইফ এনি টু সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, সাকসেসিভ মানে যে পরপর হচ্ছে এগুলো অ্যাপ্রক্সিমেশনগুলো, আর ইকুয়াল দেন স্টপ দ্য প্রসেস, ঠিক আছে। তার মানে তখন কি হয়ে যাবে, যেখানে আমাদের ইকুয়াল হয়ে গেল তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রুট অ্যান্ড গেট দ্য রিয়েল রুট আলফা, তখন আমরা রুটটা পেয়ে যাবো, ঠিক আছে। যখন এই কন্ডিশনটা হয়ে যাবে আমরা তখন রুটটা পেয়ে যাবো। এবার একটা কোশ্চেন করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ফাইন্ড দ্য পজিটিভ find a positive root, find a positive root, find a positive root, positive real root, sorry, এটা positive real root, find a positive real root of x cube plus x square minus 1 equal to 0, correct to 4 decimal places, correct to 4 decimal places, ঠিক আছে, by using iteration method, by using iteration method, ঠিক আছে। it is possible to formulate more than one iteration, এটা এখানে কোশ্চেন জুড়ে দেওয়া হয়েছে, বলছে it is possible to formulate more than one iteration, more than one iteration, এটা জিজ্ঞাসা ছিল, এটা একটা কোশ্চেন আমাদের জানতে চাইছে। জাস্টিফাই ইউর অ্যান্সার, জাস্টিফাই ইউর অ্যান্সার, তোমার উত্তরের সবকে যুক্তি দাও, সলিউশন। তাহলে এতক্ষণ আমি মেথডটা বললাম, তার ডিটেলসটা বললাম, ঠিক আছে। তা ফার্স্টে আমি কি বললাম, যে আমাদের একটা এফএক্স চুজ করতে হবে, দিয়ে আমাদের ওখান থেকে রুটটা বার করতে হবে, কোন রুটে মানে ইন্টারভ্যালের মধ্যে রুটটা লাই করছে, ঠিক আছে। তাহলে আমি এফ অফ যদি 0 নিই, এটা এফএক্স হচ্ছি এটা, তাহলে এফ অফ 0 আসবে কত, -1, তাহলে লেস দ্যান 0। আর এফ অফ যদি আমি 1 বার করি সেটা কত আসছে 1, এটা গ্রেটার দ্যান 0। তার মানে 0 আর 1 এর মধ্যে আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে রুটটা লাই করছে, তাহলে দেয়ারফর রুট লাই বিটুইন 0 to 1, ইন্টারভ্যালের মধ্যে রুটটা আমাদের থাকবে। এবার আমরা গিভেন ইকুয়েশনকে মানে এমনভাবে রিপ্রেজেন্ট করবো যাতে করে ফাই ডাস এক্স মডুলাস অফ ফাই লেস দ্যান 1 হয়। তাহলে নাও দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, নাও দ্য গিভেন ইকুয়েশন কত, এইটা x2 প্লাস x স্কয়ার মাইনাস 1, গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ
কীভাবে রিটেন করব, ক্যান বি রিটেন অ্যাজ এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এই যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1 প্লাস এক্স। আমি বলেছিলাম যে এক্স কি আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে এই দিকটা হয়ে গেলো 5x, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সমান 1 বাই 1 প্লাস এক্স, তাহলে এখান থেকে এক্সটা বার করবো, তাহলে দিস ইমপ্লাইজ এক্স কি হচ্ছে 1 বাই রুট 1 প্লাস এক্স। তার মানে এটা 5x আকারে লিখলাম, এই যে এটা ডান দিকটা এইটা। এবার আমরা কী করবো, এটাকে 5x ধরে নিচ্ছি। নেক্সট কী কাজ, এই ডেরিভেটিভ বার করবো, তাহলে দেওয়ার পর 5 কি নিলাম 1 বাই রুট 1 প্লাস এক্স, তাহলে 5 করবো, তাহলে 5 কত আসবে, মাইনাস 2 রুট ওভার 1 প্লাস এক্স, ঠিক আছে, এটা আসছে। আর সরি একটু ভুল হয়ে আছে, এই ডেরিভেটিভটা কী হবে, তবে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে মাইনাস হাফ ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে আলটিমেট কী হচ্ছে মাইনাস হাফ, এটার পাওয়ারে 3/2 আসবে মাইনাস, ঠিক আছে। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, তাহলে নেগেটিভ আসছে। তাহলে নেগেটিভ আসার জন্য এটাকে আমি নেগেটিভ আসবে একটু সাজিয়ে নিই, তাহলে মাইনাস হাফ এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2। এবার বোথ সাইড আমরা মড নেব, তাহলে মড নিলে এটাও মড হয়ে যাচ্ছে আর নেগেটিভ থাকছে না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এটা লেস দ্যান 1 হয়ে যাবে, যেহেতু নিচে হাফ আছে, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ হাফ মানে পজিটিভ হয়ে যাবে এবার, তাহলে হাফ 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2, এটা কি লেস দ্যান 1 টার্ম, ঠিক আছে, বেশ। এবার এই 0 to 1 ইন্টারভ্যালের মধ্যে আছে এক্সট্রা ফর অল এক্স বিলংস টু 0 to 1, এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু এটা লেস দ্যান 1ই হবে, তার মানে এই যে দেয়ার ফর 5x কী পাচ্ছি আমরা, লেস দ্যান 1 মডুলাস অফ। তাহলে আমাদের যে ইন্টারভ্যাল চয়েস করাটা ঠিক, মানে 5x ইকুয়াল টু 5x চয়েস করাটা ঠিকই ছিল, ঠিক আছে। এরপর আমরা কী করি ইন জেনারেল, যে এরপর আমরা এই রুটটা তো কন্ডিশন অফ কনভার্জেন্স আমাদের হোল্ড করে গেল, ঠিক আছে, তাহলে মেথডটা অ্যাপ্লাই করে যাবে, হ্যাঁ, এই কন্ডিশন হলে এই কনভার্জেন্স হবে, ঠিক আছে। নেক্সট তারপর আমরা কী করি, ফার্স্ট x1টা বার করি, কীভাবে 5x0, ঠিক আছে, এটা কীভাবে হয় 1 বাই 5x0, মানে একটা ইনিশিয়াল পয়েন্ট কী হবে এখানে x0 মানে আমরা ধরে নেবো সাপোজ 0.5 এই ইন্টারভ্যালের মধ্যে থেকে 0 to 1, ঠিক আছে। এবার এই ভ্যালুটা আমরা বসাবো, তাহলে রুটের ভেতর 1 প্লাস 0.5 হবে, তাহলে এখান থেকে ফার্স্ট ইটারেশনটা এরকম পাবো 0.81649, হ্যাঁ, এই x0টাকে আমি চুজ করে নেবো, এটা একটা চুজ করা হয়, এটা হলো মেথড। সিমিলারলি আবার x2 পাবো, ঠিক আছে, তারপরে আবার x3 পাবো, ঠিক আছে। এইভাবে করতে করতে দেখা যাবে যে x6 এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে 0.75485, x7টা আসবে মানে ইটারেশন x7 চলে আসবে 0.7548, তাহলে এই চারটে মোটামুটি এর সঙ্গে মিলে যাচ্ছে। x6 আর x7 যখন ইকুয়াল হয়, আমরা কি বললাম পেমেন্টটা কি, আমরা প্রসেসিংটা এবার স্টপ করে দেবো, যখন এই মানে কী চেয়েছে কোশ্চেনটা 4 সিগনিফিকেন্ট ফিগার দেখছি, এটা 7548, এখানেও 0.7548, x7 আর x6 ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে আর প্রসেসটা করার দরকার নেই, তাহলে আলটিমেট যে অ্যান্সারটা আসবে এইটাই হবে অ্যান্সার, x6 আর x7 এর ভ্যালুটাই হয়ে যাবে, দুটো ইকুয়াল, দেওয়ার পর তাহলে আমরা এইটা লিখে দেবো অ্যান্সার, তাহলে আলফা ভ্যালু কত হবে 0.7548, তার মানে এই এত তো করতে দেবে না আমাদের, আমি মেথডটা বোঝানোর জন্য কোশ্চেনটা দিলাম। এবার এখানে আরেকটা আমি কনসেপ্টের কথা বলি, সেটা হচ্ছে যে আজকে এই মেথডে এই ভিডিওটা কম করবো, নোটবুক বলছে ইফ আলফা বি এর রুট of fx equal to 0, which is equivalent x equal to phi of x, ঠিক আছে। মানে আলফাটা যদি ইকুয়েশনের রুট হয় তাহলে সেটা এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে, কারণ এখান থেকে আমরা রুটগুলো ইটারেশন করে পাচ্ছি, ঠিক আছে। এই একটা কন্ডিশন আমি কনসেপ্টের জায়গায় বললাম, এটা 1 নম্বর নোটবুক। 2 নম্বর, তার মানে আলফা ইকুয়েশনের রুট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। বলছি আই বি এনি ইন্টারভ্যাল, যদি একটা ইন্টারভ্যাল আই বি এনি ইন্টারভ্যাল মানে যে কোনো একটা ইন্টারভ্যাল, হ্যাঁ, containing the point x equal to ক্যাপিটাল X, ঠিক আছে। আর ফাইডাস x তো লেস দ্যান 1 হতে হবে, আর কনভার্জ টু দ্য রুট আলফা এটা বলা হয়েছে। আর আরেকবার বলে দিই 3 নম্বর পয়েন্টটা, যে কনভার্জ টু দ্য রুট আলফা, মানে আলফা গিয়ে কনভার্জ করবে টু দ্য রুট আলফা প্রোভাইডেড, মানে
আমাদের ইনিশিয়াল যে অ্যাপ্রক্সিমেশন যে আমরা চুজ করেছিলাম কন্ডিশনটা, মানে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন প্রোভাইডেড ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা আমাদের x0 চুজ করেছিলাম, এবার কোশ্চেনে আমি দেখালাম। ঠিক আছে, কোথা থেকে চুজ করেছিলাম, এটা বিলংস টু এই ইন্টারভ্যাল আই থেকে। ঠিক আছে, ওই যে ক্লোজ ইন্টারভ্যাল আমি 0-1/ab লিখছিলাম সেটা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে দ্য সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন ঠিক আছে, এখানে বেটার কথাটা আমি লিখছি, মে অর মে নট converge, depend on the desired degree of alpha, desired degree of accuracy, desired degree of accuracy, desired degree of accuracy। আমাদের ডিপেন্ড করবে কি ডিজায়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি, এর উপর আমাদের ডিপেন্ড করবে যে এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেটর মানে বেটার যে অ্যাপ্রক্সিমেটরটা হবে সেটা মে অর মে নট কনভার্জ হতে পারে। ঠিক আছে, যেটা ওই 5-x এই ব্যাপারটা, ঠিক আছে, এটা <1 হলেই কনভার্সটা হয়। বলি ইফ যে x3 আমি সাপোজ ধরে নিলাম কনভার্স টু আলফা, যে আমাদের অ্যাপ্রক্সিমেশনগুলো হলো এটা কনভার্স টু আমি ধরে নিলাম রুট আলফা হলো। ঠিক আছে, আর নাম্বার অফ ইটারেশন ডিপেন্ডস অন ওই একই কথা ডিজায়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসি, ঠিক আছে। তাহলে এইগুলো আমি কনসেপ্টের কথাটা বললাম কিছু। এবার আরেকটা লাস্ট কোশ্চেন, তাহলে এখানটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি নেক্সট দিন নিউটন র্যাপসন মেথড এবং বাকিগুলো আলোচনা করব। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আছে যে চুজ দ্য কারেক্ট অপশান টু ফাইন্ড the smallest positive root of x cube minus x minus 1 equal to 0 by method of iteration ঠিক আছে, method of iteration। the given equation should be written as the given equation, এই ধরনের এমসিকিউ কিন্তু হবে। the given equation should be written as, মানে কিভাবে আমরা লিখে আমরা কনভার্সন দেখাতে পারবো। নাম্বার 1 phi of x equal to x cube minus 1, অপশান বি phi of x plus 1 power a 1/3, অপশান সি phi of x equal to x plus 1 by x square। ঠিক আছে, আর অপশান ডি phi of x equal to 1 by x square minus 1। এখানে যে মেন বিষয় হচ্ছে আমাকে কোনভাবে আমরা phi of xটা চুজ করলে আমাদের স্মলেস্ট যে পজিটিভ রুট হবে, হ্যাঁ, এই ইন্টারভ্যালের মধ্যে, মানে এই ইকুয়েশনটার মানে কোন একটা ইন্টারভ্যালের মধ্যে সে স্মলেস্ট পজিটিভ রুটের জন্য আমাদের এখানে কোন মানে যে চারটে অপশন আছে কীভাবে চুজ করলে আমাদের এটা কন্ডিশনটা আমরা পেয়ে যাব। তা ফার্স্টে আমি এইটা কোশ্চেনটা করানোর আগে একটু গ্রাফটা একটু দেখাই, তা নাহলে আর জিনিসটা তাহলে টোটাল বলা হবে এবং কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে।
এতক্ষণ যে আমি টোটাল জিনিসটা বললাম, জিওমেট্রিক্যাল ব্যাপারটা বলি। বেশ, এরকম একটা লাইন টানছি, ঠিক আছে? এবার একটা নেব, কার্ভটা এমনভাবে নেব, এরকম একটা কার্ভ নেব, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটা। বেশ, এবার এক্স জিরো যেটা আমরা অরিজিন, ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এইভাবে আছে। বেশ, অরিজিন হলো। সাপোজ আমি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এক্স নিই, তারপরে কি হবে এক্স ওয়ান, তারপরে কি হবে এক্স টু, এইভাবে আস্তে আস্তে এক্স থ্রি আমরা পাবো। আর আলটিমেট যে পয়েন্টে আমাদের এই লাইনটা কাট করেছে, ঠিক আছে, কাটবে, সেই বরাবর আমরা একটা পারপেন্ডিকুলার টানবো। তাহলে যে পয়েন্টে আমাদের এই লাইনটা ওয়াই ইকুয়াল টু এক্স কাট করলো, এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, তার মানে এই পয়েন্টটা, এই কার্ভের ইকুয়েশনটা কি, ওয়াই ইকুয়াল টু এক্স একটা স্ট্রেট লাইন, আর এই কার্ভকে কাট করেছে এই পয়েন্টে, ঠিক আছে? তার মানে এখানে যে আছে সেটাই হচ্ছে রুট, ঠিক আছে? এটা হয়ে গেল দুটো কার্ভের সঙ্গে ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে রুট আলটিমেট। এবার এই রুটের কাছে আমরা কীভাবে যাচ্ছি, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন যখন আমরা এটা নিয়ে নেব, তাহলে কি দেখতে পাবো যে এই বরাবর কার্ভকে একটা পয়েন্টটা আমাদের, মানে রুটটা কীভাবে আস্তে আস্তে, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনগুলো কীভাবে আস্তে আস্তে এর কাছে মানে এই মানে পৌঁছাচ্ছে, ঠিক আছে, কনভার্জ করছে, সেটা আমি দেখাবো। বেশ, তাহলে এখানে পারপেন্ডিকুলার নিলাম, ঠিক একইভাবে এক্স ওয়ান বরাবর একটা আমি লাইন এইভাবে নেব কার্ভের উপর পারপেন্ডিকুলার, সিমিলারলি এক্স টু নেব, ঠিক আছে? এইভাবে এই লাইনের উপর এই একটু, বেশ এইখান থেকেই নিচ্ছি, আর একটু এদিকে নিলে ভালো যাই। এইভাবে আমরা এই লাইনের উপর একটা করে পারপেন্ডিকুলার নেব। তার মানে এই বরাবর এক্স অক্ষ, এখানে লাইন থেকে এরকম একটা লাইনের উপর পারপেন্ডিকুলার, সিমিলারলি এইভাবে একটা পাবো, ঠিক আছে? সিমিলারলি এইভাবে একটা আমরা পাবো। এটা আলটিমেট আমার মিশে গেছে, একটুখানি ফাঁকা থাকবে দেখানোর জন্য। যাই হোক, তার মানে এই যে এক্স ওয়ান এক্স টু আস্তে আস্তে কার বরাবর কী হচ্ছে, মানে চলে যাচ্ছে এই পয়েন্টে, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশনের কাছে চলে যাচ্ছে, হ্যাঁ, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনগুলো, ঠিক আছে? যখন এই পয়েন্টে পৌঁছে যাবে তখনই আমরা রুটটা পেয়ে যাবো, ঠিক আছে? তার মানে এই যে ওয়াইয়ের ভ্যালুটা কী হচ্ছে, আস্তে আস্তে এই এই পয়েন্টের দিকে চলে যাচ্ছে। বেশ, তাহলে এটা গেলো কনসেপ্টের ব্যাপার। এই মেথডটা, ইটারেশন মেথডটা এইভাবে আমরা অ্যাপ্লাই করি। আমি এখানে মার্কিংগুলো দিয়ে দিই, ঠিক আছে? এটা কনসেপ্টের জায়গাটা বলে দিলাম। ইটারেশন মেথড হচ্ছে এইভাবে আমরা আস্তে আস্তে পয়েন্ট অফ ইন্টারসেকশনের দিকে এগিয়ে যাই। এবার আমি এই কোশ্চেনটাতে চলে আসি, মানে কোনভাবে লিখলে আমরা এই স্মলেস্ট এই পজিটিভ রুটটা পাবো। তাহলে এগুলো একটু ব্যাখ্যা করে দিই। তাহলে ফার্স্টে এটা বলা হয়েছে যে এফ এক্স ইকুয়াল টু, আমরা প্রথমে ধরে নেবো, আমি ডিটেলসটা বলে দিচ্ছি এখানে। লেট এফ এক্স ইকুয়াল টু, যেটা আছে কোশ্চেন, এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এফ অফ ওয়ান কী হচ্ছে, মাইনাস ওয়ান লেস দ্যান জিরো, ঠিক আছে? আবার এফ অফ যদি 3/2 নিই, কত আসছে 7/2, এটা গ্রেটার দ্যান জিরো, তার মানে নেগেটিভ পজিটিভ, তার মানে কোথায় রুটটা থাকছে, মাইনাস ওয়ান থেকে 3/2 এই ইন্টারভ্যালের মধ্যে রুটটা লাই করছে, ঠিক আছে? রুট বিলংস টু দিস। অ্যান্ড এফ ডাস এক্সটা বার করি, তাহলে এফ ডাস এক্স কী হচ্ছে, 3x² মাইনাস ওয়ান, এটা হচ্ছে এফ ডাস এক্স। তাহলে এই টার্মটা কি গ্রেটার দ্যান জিরো, কোথায়, ফর অল এক্স বিলংস টু এটা পজিটিভ নাম্বার ইন্টারভ্যাল, তার মানে এই জায়গাটা গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা ফর অল এক্স বিলংস টু 1 to 3/2। তাহলে আমরা কি বলতে পারছি যে হেন্স দেয়ার ইজ এ রিয়েল রুট বিটুইন দিস, তাহলে দেয়ার ফর দেয়ার ইজ এ পজিটিভ রিয়েল রুট ইন 1 to 1.5, এই 3/2 1.5 লিখলাম। বেশ, এবার লেট আমরা ফাই এক্স ধরবো। এবার লেট ফাই অফ এক্স, এটা পরের পেজে করলে হতো। বেশ, ফাই অফ এক্স এটা পরের পেজে করবো, সবগুলো একজন করলে। নেক্সট, এবার আমরা লেট ধরে নিয়েছি যে ফাই অফ এক্স, প্রথম কন্ডিশন কী ছিল, আচ্ছা আরেকটু থিওরিটা বলি এখানে, যে লেট যদি আমরা ফাই অফ এক্স বি দ্য ইটারেশন ফাংশন, ইটারেশন ফাংশন, ঠিক আছে? দেন আমরা লিখতে পারি যে 3x², ঠিক আছে? মানে 3x² কীভাবে পাচ্ছি, তাহলে আমরা প্রথম কী ছিল, ফাই অফ এক্স হচ্ছে না, এখানে
তাহলে কী পাচ্ছি, ফাইভ ড্যাশ এক্স কী হচ্ছে 3x²। যখন আমাদের এটা দেওয়া আছে নাও ফাইভ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, মডুলাস অফ ফাইভ ড্যাশ কী হচ্ছে মড অফ 3x², তো এটা গ্রেটার দেন 1 হবে ফর অল এক্স বিলং টু 1 to 1.5 এই ইন্টারভ্যালের মধ্যে। ঠিক আছে, এবার আমরা কী করব, এটা গ্রেটার দেন 0 হচ্ছে কারণ এই আমরা অ্যাজ কারণটা লিখছি, ম্যাক্স অফ আমাদের নিতে হবে 5-1 আর 5-1.5 এই ইন্টারভ্যালের মধ্যে এই এদের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা নিতে হবে। ঠিক আছে, এই পয়েন্ট দুটোতে এই ভ্যালুটা এখানে পুট করলে 5-6, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই ভ্যালু দুটোর মধ্যে কী ভ্যালু আসবে। ঠিক আছে, এই ভ্যালু দুটো পুট করলে একটা 3 আসছে আর একটা হচ্ছে 1.5, মানে 3/2 মানে 9/2, 9/2, তার মানে আলটিমেট আসবে 27/4। তার মানে এদের মধ্যে ম্যাক্স ভ্যালুটা আসবে কত 27/4, সেজন্য এটা গ্রেটার দেন। অনেক সময় কিন্তু নেগেটিভ আসতে পারে বা এর থেকে কম আসতে পারে, সেজন্য এই ম্যাক্স কীভাবে চুজ করবো, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে আমাদের নিতে হবে। ঠিক আছে, তখন আমরা দেখাবো যে গ্রেটার দেন 1 হচ্ছে। যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে কি বলবো, কনভার্ট হবে না। যদি গ্রেটার দেন লেস দেন 1 হয় তখন আমরা কনভার্ট করবো, বা আমাদের যেটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরাটা ঠিক আছে। আচ্ছা, দু নম্বরটা কি অপশান ছিল, এখানে 2 নম্বরটা ছিল ফাই অফ এক্স ইকুয়াল টু, 2 নম্বর অপশানটা ছিল x প্লাস 1^1/3, তার মানে ফাই অফ এক্স ছিল x প্লাস 1, তার মানে এই অপশানটা আমাদের যেহেতু গ্রেটার দেন 1 হয়ে গেছে, হ্যাঁ পাওয়ারে y3, তাহলে এখান থেকে আমরা যদি ফাই ড্যাশ এক্স বার করি তাহলে কত পাবো, ফাই ড্যাশ এক্স হবে 1/3 x প্লাস 1 -2/3। এবার আমরা আবার মডুলাস নেবো, ফাই ড্যাশ এক্স এর মডুলাস কী হবে, লেস দেন 1 ফর অল এক্স বিলংস টু 1 থেকে 1.5, অ্যাজ যেহেতু এদের ম্যাক্সিমাম ভ্যালুটা কী আসছে, অ্যাজ ম্যাক্স অফ এই কন্ডিশনটা যদি আমরা বসাই, এই যে তার মানে নিচে চলে আসছে না, এই জন্য এই ভ্যালুটা আসবে 1/3 ইন্টু 4 to 1, এই দুটো ভ্যালু পুট করলে এইটা ম্যাক্সিমাম হবে। তার এই ভ্যালুটা কি অলওয়েজ কি লেস দেন 1 হচ্ছে। ঠিক আছে, তার মানে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অপশান চুজ করবো যাতে করে ফাইভ ড্যাশ, চারটে অপশান দেওয়া থাকবে, কোনটা হলে আমাদের ফাইভ ড্যাশ এক্সটা লেস দেন 1 হচ্ছে সেটা পেয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এই চয়েসটা ঠিক আছে। বাকি দুটো চয়েস আছে সেই দুটো আমি আর লিখছি না, কারণ ওই দুটো লেস দেন 1 হবে না। ঠিক আছে, বেশ, তো আজকে এখানেই থাক।